রাইট। এখন আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ডেভেলপারদের যে কাজ, যারা শিখে এবং যারা প্রোডাকশন গ্রেড কাজ করে, এই দুটার ভিতরে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ থাকে। কারণ যখন আমি শিখি একটা জিনিস, তখন আমার ফোকাসটা থাকে যে আচ্ছা আমি একটা ফিচারটা আমি করতে পারলাম বা একটা জিনিস আমি জাস্ট মেক করতে পারলাম। এখানে আমার বিজনেসে কোনো ফোকাস নাই, জাস্ট আমি একটা জিনিস করতে পারলাম, আমি হ্যাপি। কিন্তু যখন একজন ডেভেলপার সে বা একজন প্রোগ্রামার সে থার্ড পার্টি কারোর জন্য কাজ করে বা নিজের অ্যাজ এ বিজনেস, যখন সে একটা জিনিস কাজ করে, তখন কিন্তু তার ফোকাসটা থাকে আমি যে শ্রমটা দিচ্ছি, আমি যে সময়টা ব্যয় করছি, সেটার আউটকামটা কি আসবে। তো হুম। বিজনেসটা কিন্তু এখানে বড় একটা ব্যাপার। তো আমি জাস্ট একটা জিনিস মেক করলাম, এটা মানে নাথিং দিন শেষে, যদি আমি না সেখান থেকে একটা আউটকাম পাই। তো এই বিজনেসের ক্ষেত্রে আসলে এআই এর যখন আমি ইন্টিগ্রেট করব, যদি আমি বিজনেস মাইন্ডেড হই, তো সেই ক্ষেত্রে আমি একটা জাস্ট ফ্রন্ট এন্ডে এসডিকে ইউজ করলাম, এটাই কি এনাফ? নাকি অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এর জন্য একটা আলাদা ব্যাক এন্ড ম্যানেজ করা, যে আমার একটা ডেডিকেটেড ব্যাক এন্ড থাকবে যে হচ্ছে আমার এই এভরিথিং ট্র্যাক করবে, প্রাইসিং ইটিস অনেক বিষয় আসে যখন আমরা এটাকে বিজনেস হিসেবে চিন্তা করব। তো আসলে কি এসডিকে স্বয়ংসম্পূর্ণ, নাকি একটা ব্যাক এন্ড আসলে জরুরি? আচ্ছা, আহ, কোনো জিনিস যখন আমরা ফ্রন্ট এন্ডে রাখি, ফ্রন্ট এন্ড মানে হচ্ছে ক্লায়েন্ট সাইডে রাখলাম। হুম ক্লায়েন্ট সাইডে রাখা মানে হচ্ছে আপনার প্রত্যেকের জন্যই রাখা। হুম কিরকম? যদি আমি একাধিক অ্যাপ্লিকেশন করি, তখন এই যে আমি যা কিছু করলাম, ধরেন আমি হুম প্রজেক্ট এ, অথবা আমরা যদি একটা সফটওয়্যার এজেন্সি হই, তাহলে আমরা হুম। অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করব, বিভিন্ন ক্লায়েন্টের মাল্টিপল জন্য কাজ সফটওয়্যার করব। থাকবে। হুম মাল্টিপল সফটওয়্যার থাকতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে যে আমাদের নিজেদের একাধিক প্রোডাক্ট আছে। ঠিক আছে, আমাদের নিজেদেরই একাধিক প্রোডাক্ট আছে। তো হুম এই প্রোডাক্টগুলোতে আমরা চাচ্ছি যে এআই ইন্টিগ্রেটেড থাকুক। হুম এই দুইটা ক্ষেত্রেই আমরা যদি খেয়াল করি, যদি আমরা কোডটাকে বা আমাদের এই পুরো সিস্টেমটাকে ফ্রন্ট এন্ডের হাতে ছেড়ে দিই, তাহলে হুম আমাদের প্রতিটা প্রজেক্টেই কিন্তু আমাদের সেম কোডটা মেনটেন করা লাগতেছে। হুম হুম হুম। প্রতিটা ক্ষেত্রেই। এখন হ্যাঁ। আমার যে এখানে কোনো কাজ নাই তা কিন্তু না। আমাকে হুম প্রম্পট ম্যানেজ করা, কনটেক্সট ম্যানেজ করা, ফাইল আপলোড করা, ফাইল স্টোরেজ সিস্টেম করা, এগুলা আমার একদমই কাজ নাই বললে তো আর হবে না। একটা ইন্টিগ্রেশন পার্টেও যতগুলা কাজ থাকে আছে কিন্তু। এখন হ্যাঁ। এই কাজগুলা যদি আমার ফ্রন্ট এন্ড টিমের উপর আমি এভাবে চাপাই দেই, তাহলে আমার ব্যাক এন্ড হুম টিমটা এই মুহূর্তে সময় কি করতেছে? হুম হুম সমানভাবে কিন্তু ব্যালেন্স হচ্ছে না। তো হুম আমরা যদি এটা নিয়ে এভাবে চিন্তা করি যে না, আমার অ্যাপ্লিকেশন, আমার যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা আছে, সেটা আসলে সরাসরি ওপেন এআই কিংবা জেমিনাই কিংবা এই ধরনের কোনো সার্ভারে হিট করবে না। আমার হুম ফ্রন্ট এন্ড সার্ভারটা আমার সার্ভারের সাথে কানেক্টেড থাকবে। এতে করে হুম আমি বেশ কিছু সুবিধা পাবো। প্রথম কথা হলো, আমার ফ্রন্ট এন্ডের সাথে আমার ব্যাক এন্ডের যে কমিউনিকেশন, এই ক্ষেত্রে হুম আমার মানে আমরা ইন্টারনাল একটা ইকোসিস্টেমের ভিতরে চলে আসলাম। এবং এই যে এখানে যে মানে আমাদের এপিআই সিস্টেমটা যেটা ডিল করবো, এটা আমি সকল অ্যাপ্লিকেশনে করে ফেলতে পারবো। এবং কোড বেসটা সিম্পলিফাই হয়ে গেল। কোনো হুম লজিক্যাল ইস্যু যদি হয়, সেটা ব্যাকএন্ড থেকে সলভ হয়ে আসলো। এলএলএম যদি আমাদের চেঞ্জ করতে হয়, কিংবা আমরা যদি অন্য কোনো ইয়াতে যদি যেতে যাই, আমরা ইজি শুট করতে পারি। আমার ফ্রন্ট এন্ডের কোনো কোড বেসে কোনো হাত দেওয়া লাগতেছে না। সার্ভার এন্ডে আমরা হুম। সলভ করে এটাকে আবার পুশ করে দিলাম, আমার কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই সলভ হয়ে যাচ্ছে। রাইট। তাহলে কি হলো? শুধু যে কোড ম্যানেজ করা তা না, আমার টাইমটাও তো সেভ হইলো। ফ্রন্ট হ্যাঁ, এন্ডের যে কাজ স্কেলেবল হলো। বা ফ্রন্ট এন্ড, হ্যাঁ, ফ্রন্ট এন্ডের তো আসলে ইন্টিগ্রেশন নিয়ে কাজ, তার কাছে সিম্পল হ্যাঁ। এপিআই থাকবে, একটা ডকুমেন্টেশন থাকবে, সে কাজটা আগায় নিয়ে যাবে। হুম তো হুম এই ক্ষেত্রে কিন্তু তাকে আর নানা লজিক চিন্তা করা লাগতেছে না, ওপেন এআই ডকুমেন্টেশন যেতে হচ্ছে না, পেলোড নিয়ে চিন্তা করতে হচ্ছে না, নাথিং। সে সিম্পলিফাই একটা হুম জিনিস পাইলো এবং কাস্টমাইজ, এবং সে তার নিজের অ্যাপ্লিকেশনের জন্য এই কাজ করলো। সেই ক্ষেত্রে ব্যাক এন্ড থাকাটা খুবই ভালো। এখন আরেকটা সিনারিও আছে, যেটা হচ্ছে আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, হুম কন্ট্রাকচুয়াল কাজ। মেবি এই কাজ আমি এরপরে তার সাথে কন্টিনিউ করবো না, হতে পারে হুম এটা তার একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন, সেও আবার কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্টটা নিয়ে আসছে। এই ক্ষেত্রে হুম যদি আমি এইভাবে চিন্তা করি, তাহলে তো নিশ্চয়ই আর হচ্ছে না, তখন তো একটু বেড়ে যাচ্ছে, কারণ তখন তার সার্ভারও নিতে হবে, ক্লায়েন্টও নিতে হবে, আবার তাকে দুইটা সার্ভার ম্যানেজও করতে হবে। এটা তো নিশ্চয়ই সে চাচ্ছে না। সে চাচ্ছে রাইট। যে আমার একটা, আমি ওপেন এআই কি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে এটা ইন্টিগ্রেট করে দাও। এই হুম ক্ষেত্রে তো ডেফিনেটলি আমাকে সার্ভার চিন্তা করলে হবে না। সেই ক্ষেত্রে আমি অবশ্যই এসডিকে ইউজ করব, এবং আমি সিম্পল ওয়েতে কাজটা শেষ করে ফেলবো। এবং সেই ক্ষেত্রে আমার কোড মানে হবে, কিন্তু আমার ক্লায়েন্টও তো মানে ইয়া হচ্ছে না, মানে সেম ক্লায়েন্টের তো আর একাধিক প্রজেক্ট না। একাধিক না। ক্লায়েন্টের জন্য যদি আমি একাধিক প্রজেক্ট করি, সেই ক্ষেত্রে তো তাকে আমি আর একটা সার্ভারের সাথে কানেক্ট করলে তো সে নিশ্চয়ই খুশি হবে না। তো তার কোডটা রাইট। তাকেই করে দিতে হবে। সেই ক্ষেত্রে এসডিকেটা ঠিক আছে, প্লাস সার্ভার তখন ম্যানেজ করার দরকার নেই। রাইট। আমি যখন আমার সার্ভিসটাকে
মাল্টিপল জায়গাতে ইন্টিগ্রেট করতে চাইবো সেম সার্ভিস, সেম এআই সার্ভিস আমার মাল্টিপল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যখন আমি ইন্টিগ্রেট করতে চাইবো, অথবা আমি চাচ্ছি যে মানে ওপেন এআই থেকে আমি একটা মানে যেই হারে আমি ইউজ করব এবং ইউজাররাকে যেই হারে পাবে, তো এখানে একটা কি বলে তাদের প্রাইসিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যদি আমি প্রাইসিংটাকে ডিফারেন্ট ডিফারেন্ট করতে চাই সেই ক্ষেত্রে মানে এই ধরনের রাইট। ক্ষেত্রে মানে বিজনেস লজিক গুলাকে আমি যখন আমার কোডের ইমপ্লিমেন্ট করতে যাব, সেই ক্ষেত্রে ফ্রন্ট এন্ডের চাইতে ব্যাক এন্ডটাতে সেই লজিকটা রাখলে বেটার। এখানে একটা আমি রাইট। একটা পার্থক্য হুম। তৈরি করতে পারলাম আমার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের সাথে। অ্যাপ্লিকেশন চলার ক্ষেত্রে ব্যাকএন্ড বা আমরা যেটাকে সার্ভার বলি, আমরা এটাকে হুম সবসময় প্রায়োরিটি দেব। আমরা হুম যদি একদম মিনিমাল চিন্তাও করি, তাও চিন্তা করবো যে হ্যাঁ আমার একটা ব্যাকএন্ড থেকে জিনিসটা ডিল হবে, অর্থাৎ এটা হুম সার্ভারের আছে, এটা আমার সাথে কন্ট্রোল। কিন্তু ক্লায়েন্ট সাইডে তো কোনো কন্ট্রোল নাই। ক্লায়েন্ট সাইড মানে হচ্ছে এটা যখন যে লগ ইন করতেছে তার ব্রাউজারে রান হচ্ছে জিনিসটা, তো পুরো হুম জিনিসটাই তার কাছে ওপেন। তার কাছে ওপেন, সো সেই ক্ষেত্রে এটাকে নিয়ে খুব বেশি মানে এটাকে কখনো স্ট্যান্ডার্ড বা এটাকেই মানে আমার করতে হবে, এটা এরকম হতেই পারে না। ডেফিনেটলি আমাকে সার্ভার থেকেই হওয়া উচিত। যদি আমি একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের জন্য কাজ করি আর আমার যদি রিসোর্স থাকে, আমার যদি মনে হুম। হয় যে আমি এটা কিভাবে করব, তাও আমি বলবো যে ব্যাকএন্ড থেকেই করা হোক। আর এটা খুব ব্যাকএন্ড একটা থেকে ফানি হবে। সরি একটু ইন্টারাপ্ট করলাম, এটা খুব একটা ফানি ব্যাপার হবে। সেটা হচ্ছে যে আমি আমার কোন একটা অ্যাপ্লিকেশনের জন্য খুব সুন্দর একটা প্রম্পট লিখলাম, আমি এআই এর জন্য খুব রিচ একটা ইনস্ট্রাকশন লিখলাম, এবং থার্ড পার্টি কেউ একজন আসলো এবং আমার নেটওয়ার্ক থেকে সেটাকে সে দেখলো এবং তার ক্ষেত্রে অ্যাপ্লাই করলো। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি এই মুহূর্তে উল্লেখ করলেন। তো এটা ডেফিনেটলি একটা কেস যেটা আমরা হুম সিকিউরিটিতে হয়তো বা চিন্তা করতাম, যে আমরা যখন ক্লায়েন্ট সাইটে বসে কোনো কিছু করে ফেলতেছি, হুম এবং সেটার এই ক্ষেত্রে আসলে এআই কাছ থেকে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারছেন, এটাই তো আপনি সেল করতেছেন, আপনার সার্ভিসটা তো হুম হুম এইটাই। হুম, কিন্তু যেই সেটাই। এআই আপনি ইউজ করতেছেন সেই এআই কিন্তু আরো অন্যরাও ইউজ করতেছে। ওপেন এআই হুম তো শুধু আপনার জন্য না। তো এই ক্ষেত্রে আপনার যেই পরিশ্রমটা সেটা আপনি কোথায় করলেন, সেটা তো নিশ্চয়ই প্রম বা কনটেক্সট এই জায়গাটাতেই করলেন। আর এটা যদি আপনি ক্লায়েন্ট সাইডে বসে করেন, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা সিকিউর থাকলো, হুম তাই না? আর হুম হুম আপনি যেটা সার্ভারে বসে করেন, এবং সার্ভারে বসেই করা উচিত, তাহলে আপনার এই জিনিসটা সিকিউর থাকলো এবং আপনি আপনার ফ্রন্ট এন্ড থেকে পেলোডটা নিয়ে নিলেন, প্রমটা পিছনে বসে বানালেন, এবং আপনার যেই এলএলএম কে দিয়ে আপনার মানে সবচেয়ে ভালো মনে করতেছেন তার সাথে কমিউনিকেট করলেন, রেসপন্সটা হুম, নিয়ে ফ্রন্ট এন্ডকে রিটার্ন করলেন। রাইট। ডেফিনেটলি অবশ্যই এটা সিকিউরিটি পারপাস, এটা সবচেয়ে ভালো প্র্যাকটিস।